তো কবি বলেন, মিয়ানে আশক মাসুক রমুজিস কিরামান কাতিবিনরা খাম খবর নিস। আল্লাহর অলি যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশেক যারা, তো কিরামান কাতিবিনও জানে না তাদের সিনার অবস্থা কি। কিরামান কাতিবিনও জানে না, কারণ কিরামান কাতিবিন ওইটা লেখে যেইটা আমাদের জবান দেয়া বাহির হয়, কিন্তু অন্তরে যে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। কিরামান কাতিবিন কি লিখবে? কিরামান কাতিবিন তো লেখে ঠোঁট দিয়া যাহা বাহির হয় তাহা লেখে, ঠোঁট দিয়া যাহা বাহির হয় না তাহা লেখার ক্ষমতা কিরামান কাতিবিনের নাই। কিন্তু আল্লাহর আশেক যারা, তাদের একটা খাতা আল্লাহর হাতে আছে, এটা কিরামান কাতিবিনের হাতে নাই। কিরামান কাতিবিন তো ওইটাই লেখে যেইটা সে বলে আমরা বলি। কিন্তু কত প্রেমিক আছে ঠোঁট বন্ধ কিন্তু কলব জারি। সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁট বন্ধ কিন্তু কলবটা আল্লাহ 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 বলতেছে। ঠোঁটগুলা বন্ধ কিন্তু কলব দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। দুইটা ঠোঁট বন্ধ কিন্তু কলব দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। বাথরুমে যখন যায় তখন আল্লাহর ওলিরা কলবে কলবে আস্তাগফিরুল্লাহ বলে। বাথরুমে যখন যায় তখন আল্লাহর ওলিরা কলবে কলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী পড়তে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক হাদিসের মধ্যে বলছেন, এ সাহাবীরা, নবীর অবস্থা জাননি, নবী কিন্তু 24 ঘন্টা আল্লাহর জিকির করে। ওগো মা, আল্লাহর নবী 24 ঘন্টা যদি জিকির করে তাহলে বাথরুমের ভিতরে কি আল্লাহর জিকির করে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাথরুমের ভিতরে আল্লাহর নবী জবানি জিকির করে না, কালবি জিকির করে। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। আল্লাহর সাহায্য যার উপরে আছে সে বিজয়ী হবে। আল্লাহর সাহায্য যার উপরে নাই সে পরাজিত হবে। এজন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কার সাহায্য বলেন? আল্লাহর সাহায্য কামনা করতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি আল্লাহর সাহায্য চাওয়া। পৃথিবীর কোনো সাহায্য আজকে আছে কালকে নাই। পৃথিবীর সাহায্যগুলা আজকে আছে কালকে নাই। যেমন আপনি আমাকে সাহায্য করেন, আজকে চাইছি যে আমাকে কিছু দেন, আবার আগামীকাল আমার পেটে খিদা, আমি আগামীকালও চাইছি আমাকে কিছু দেন, এরপরের দিন আবার চাইছি আমাকে কিছু দেন। আপনারা বলুন তো দেখি, আমাদের চেহারা কি ঠিক থাকবে? 100% চেহারাটা বাঁকা হয়ে যাবে। বলবি কি যে এই লোকটা পেটুক, এই লোকটা কি পেটুক, তার পেট ভরে না কখনো, আজকে চায় কালকে চায়। আমাদের মসজিদে যে ভিক্ষুকগুলো আসে, বেশি দূরে গিয়ে লাভ নাই, আমাদের মসজিদে যে ভিক্ষুকগুলা আসে, আমি নিজের কানে শুনেছি একজন ভিক্ষুক সে গত কয়েকদিন লাগাতার আসছে, আবারও আসছে। একজন মুসল্লি বলতেছে, এই মিয়া, তোমাকে তো গত পরশু দিনও দেখছি, এই মিয়া তুমি তো গত সপ্তাহ আসছিলা, এই মিয়া তুমি তো সপ্তাহ সপ্তাহ আসো। তাহলে কি বোঝা গেল? যে দুনিয়ার মানুষের কাছে যদি সাহায্য লাগাতার চাইতে থাকি তখন আমাদের চেহারা জায়গায় থাকে না,
আমাদের বিরক্তি লাগে, এক পর্যায়ে আমাদের ঘৃণা আসে। এটা হলো দুনিয়ার সাহায্য, ওয়ান টাইম। দুনিয়ার সাহায্য কি? ওয়ান টাইম। গাজায় যে সমস্ত মুসলমান নরনারী বাস করতেছে, না খায়া মরতেছে, কিন্তু সাহায্য কি যাইতেছে না? যাইতেছে, কিন্তু তাদের পেটের তুলনা, জনসংখ্যার তুলনা এ সাহায্য কি? সাহায্য না। সামথিং। তাদের জনসংখ্যার তুলনা, তাদের পেটের খিদার তুলনা এটা সাহায্য বলা যায় না। দুনিয়ার মানুষ সাহায্য কতটুকু করবে? তার আছে কতটুকু? এবিলিটি কি? যত বড় বড় লোক হোক, সে বড় লোক হইতে গিয়া কঠিন পরিশ্রম করতে হয়েছে, খাইয়া না খাইয়া, হালালে হারামে। সবার কথা বলতেছি না, বহুত বড় লোক এরকম আছে। কথা বুঝেন নাই মনে হয়, কষ্ট পান নাকি? বহুত বড় লোক এরকম আছে, হালালে হারামে, সুদে ঘুষে, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, দর্শন, নির্যাতন, 2 নম্বরে টাকা কামাই করতে করতে কি হয়েছে বলেন? বড় লোক হয়েছে। এখন এমন বড় লোক হয়েছে, এখন আর ঘুম আসে না। এটা দুনিয়ার বড় লোকদের অবস্থা এরকম। দুনিয়ার সব বড় লোকদের টাকা পয়সা আজকে আছে, কালকে, আজকে দিবে কালকে ধমক দিবে। বলে আজকে দিবে কালকে কি দিবে? ধমক দিবে। যাও মিয়া। আর মানুষ দেখো, আমাকেই পাইছো, আমি বড় লোক। কথা বলেন না যে আপনারা, আমি বড় লোক, আর বড় লোক নাই, আমার কাছে প্রতিদিন আসতে হবে। কিন্তু আমাদের রব যিনি, আমাদের প্রতিপালক যিনি, যিনি আমাদের লালনেওয়ালা, পালনেওয়ালা, যিনি আমাদেরকে তিলে তিলে বড় করেছেন, উনি কে? বলেন না মহব্বতে কে? যিনি আমাদেরকে তিলে তিলে বড় করেছেন উনি কে? আল্লাহ। উনি আমাদেরকে তিলে তিলে বড় করেছেন। পৃথিবীর কোনো মা বাবার কাছে ডায়েরি নাই যে ডায়েরিতে লেখা আছে অমুক দিন 2024-এর ওই যে 10 জানুয়ারি সকাল 9টায় আমার ছেলেটা আব্বু বলে ডাক দিছে। পৃথিবীর কোনো মা বাবার কাছে এরকম ডায়েরি নাই। পৃথিবীর কোনো মা বাবার কাছে এরকম ডায়েরি নাই যে ডায়েরির মধ্যে লেখা আছে 2018 10 জানুয়ারি আমার বাচ্চাটা ভাত খাওয়া শুরু করছে। কোনো ডায়েরি পৃথিবীর কোনো মার কাছে নাই, বাবার কাছে নাই। কিন্তু তিল থেকে তিল, কণা থেকে কণা ডায়েরির মধ্যে সব লিখে রাখছেন একমাত্র কে? কার মাধ্যমে? 2 কাঁধের ফেরেশতার মাধ্যমে, কিরামান কাতিবিনের মাধ্যমে। কবি বলেন মিয়ানে আশক মাশুক রমজিস, মিয়ানে আশক মাশুক রমজিস, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। আরে অন্তরে যে আল্লাহর এশক আছে, অন্তরে যে আল্লাহর প্রেম আছে, অন্তরে যে আল্লাহর ভালোবাসা আছে, কার অন্তরে কতটুকু ভালোবাসা আছে কেমনে বুঝাইতাম? কিভাবে বুঝাইব বলেন? আমরা টাচ মোবাইল ব্যবহার করি,
বড় মোবাইল আমরা ব্যবহার করি। এই বড় মোবাইলের মধ্যে দেখবেন হঠাৎ হঠাৎ এমন এমন পিকচার আসে, যে পিকচারগুলা দেখলে ঈমান নষ্ট হয়, যে পিকচার দেখলে নামাজের নূর নষ্ট হয়, যে পিকচারের দিকে তাকাইলে তাহাজ্জুদের নূর চলে যায়, জিকিরের মজা ডিলেট হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মজা আর থাকে না ওই পিকচারের দিকে তাকাইলে। কিন্তু কোনো আল্লাহর গোলামের মোবাইলে যখন এগুলা আসে, সে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়া এটাকে সরায়া দেয়, অথবা এদিকে করত চিহ্ন আছে, করত চিহ্নর মধ্যে টিপ দিয়া দেয় আর কখনো যাতে আমার মোবাইলে না ঢুকে। কিন্তু কত গোলাম, অসংখ্য গোলাম আছে, হঠাৎ করে যখন তার মোবাইলে উলঙ্গ ছবি আসে তখন আর চোখ বন্ধ করতে পারে না, তখন এটা সরাইতে পারে না, তখন এটার দিকে তাকায়, এটার ভিতরে ঢুকে এটাকে দেখতে থাকে। তাইলে বোঝা গেল তার ঈমান দুর্বল, তার ঈমান বড় অসহায়, তার ঈমান তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কিন্তু আল্লাহর ওই পেয়ারা বান্দা হঠাৎ করে এইভাবে ঠেলা মারলেন, গুনাহটা উপরে চলে গেল, করস চিহ্ন টিপ দিলেন, গুনাহটা কর্তন হয়ে গেল। ঈমানের অবস্থাটাই এরকম, কেউ গুনাহ থেকে বাঁচতে পারে ঈমানের বরকতে, কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না ঈমান দুর্বলতার কারণে। এই জন্য যারা ঈমানদার, যারা মুমিন, তাদের তাদের ভিতরে আল্লাহর ইশক থাকে, আল্লাহর প্রেম থাকে। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সিনার ভিতরে সব সময় আল্লাহ 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 জিকির তাদের সিনার মধ্যে জারি থাকে। আল্লাহর ওলিদেরকে যখন ওপেন সার্জারি করা হয়, আপনারা খবর নিয়ে দেখবেন, আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা যারা, তাদেরকে যখন ওপেন সার্জারি করা হয় তখন তাদের সিনাটা কাটা হয়, তাদের বুকটা যখন ছিঁড়া হয়, ডাক্তার বলেছেন, আমার সাথে একজন ডাক্তারের পরিচয় আছে, আপনার বন্ধু ডাক্তার SM ফয়সল জিসান, একজন বড় ডাক্তার, উনার জবান থেকেও শুনেছি। ডাক্তার সাহেব বলেন, মাঝে মধ্যে ওপেন সার্জারির সময় তাকায়া দেখি কিছু কিছু আল্লাহর গোলামের সিনা থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসে। তারা আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না তো, তারা মুখ দিয়া আল্লাহ আল্লাহ, যখন তাদের মুখটা বন্ধ থাকে অন্তর তাদের জারি থাকে, ঘুমাইলে তাদের ঠোঁটগুলা বন্ধ থাকে কিন্তু অন্তর জারি থাকে। তো কবি বলেন, মিয়ানে আশক মাসুক রমুজিস কিরামান কাতিবিন রাখাম খবর নিস। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশেক যারা, তো কিরামান কাতিবিনও জানে না তাদের সিনার অবস্থা কি। কিরামান কাতিবিনও জানে না, কারণ কিরামান কাতিবিন ওইটা লেখে যেইটা আমাদের জবান দিয়ে বাহির হয়, কিন্তু অন্তরে যে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কিরামান কাতিবিন কি লিখবে? কিরামান কাতিবিন তো লেখে ঠোঁট দিয়া যাহা বাহির হয় তাহা লেখে, ঠোঁট দিয়া যাহা বাহির হয় না তাহা লেখার ক্ষমতা কিরামান কাতিবিনের নাই। কিন্তু আল্লাহর আশেক যারা, তাদের একটা খাতা আল্লাহর হাতে আছে, এটা কিরামান কাতিবিনের হাতে নাই। কিরামান কাতিবিন তো ওইটাই লেখে যেইটা সে বলে আমরা বলি। কিন্তু কত প্রেমিক আছে ঠোঁট বন্ধ কিন্তু কলব জারি, সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁট বন্ধ কিন্তু কলবটা আল্লাহ 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 বলতেছে। ঠোঁটগুলা বন্ধ কিন্তু কলব দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। দুইটা ঠোঁট বন্ধ কিন্তু কলব দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। বাথরুমে যখন যায় তখন আল্লাহর ওলিরা কলবে কলবে আস্তাগফিরুল্লাহ বলে। বাথরুমে যখন যায় তখন আল্লাহর ওলিরা কলবে কলবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ দিয়ে পড়তে থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
এক হাদিসের মধ্যে বলছেন, এ সাহাবীরা, নবীর অবস্থা জাননি, নবী কিন্তু 24 ঘন্টা আল্লাহর জিকির করে। ওগো মা, আল্লাহর নবী 24 ঘন্টা যদি জিকির করে, তাহলে বাথরুমের ভিতরে কি আল্লাহর জিকির করে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাথরুমের ভিতরে আল্লাহর নবী জবানি জিকির করে না, কালবি জিকির করে। মুখ দিয়ে জিকির করে না, কিন্তু কলব দিয়া জিকির করে, কলব দিয়া জিকির করে। কি দিয়া বলেন না, কি দিয়া? কলব দিয়া আল্লাহর জিকির করে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। কি বলছে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এরা লিখতেছে আমরা কি করতেছি, এরা লিখতেছে। লেখা কিন্তু হচ্ছে। শুধুমাত্র গেইটে দারোয়ান আছে, তার লেখাটাকে আপনারা ফলো করেন। অফিসার কয়টার সময় ঢুকছেন বাইরেছেন সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে, এটাকে আপনারা ফলো করেন। কিন্তু দুই কাঁধে দুই ফেরেশতা 24 ঘন্টা লিখতেছে। একটা বারো চিন্তা করলেন না কি করতেছি না করতেছি, কি গুনাহে লিপ্ত হচ্ছি, সব লেখা হয়ে যাচ্ছে। একটা বারও আমরা চিন্তা করি না। আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান অসহায়। তো বলতেছিলাম যে আল্লাহর সাহায্য, কার সাহায্য বলেন? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কোনো মানুষের সাহায্যে আপনি চলতে পারবেন না। এই দেশ চালাবেন আপনি, আল্লাহর সাহায্য লাগবে। কার সাহায্য বলেন? আল্লাহর সাহায্য লাগবে। সকলের জন্য এই সবক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যারা গেছে, যারা আছে, যারা আসবে, সবার জন্য একই সবক। এত সস্তা নয় দেশ চালানো। দেশ চালাইতে গেলে কার সাহায্য লাগবে বলেন? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য চান বেশি বেশি, আল্লাহর কাছে বলেন বেশি বেশি। তো আল্লাহ পাকের যারা পেয়ারা বান্দা, তারা সব সময় কার সাহায্য চাই বলেন? আল্লাহর সাহায্য চাই। আপনাদের এক ফ্যামিলিতে সদস্য 5 জন, ভাইজান বেতন পায় 80,000 টাকা। তা আমাকে এসে বলতেছে, হুজুর বড় কষ্টে আছে, একটু দোয়া করুন। আমি বললাম, কি অবস্থা, সদস্য কতজন? একজন বোন থাকে, তার একজন ছেলে থাকে, আছে আমার মা, আছে আমরা স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। 5 জন। বলে হ্যাঁ। আপনার স্যালারি কত? হুজুর 80,000 টাকা। 80,000 টাকা শুনলে আমি কি সুবহানাল্লাহ বলবো না? আমি বলছি সুবহানাল্লাহ, স্যালারি তো ভালো। তো স্যালারি ভালো হলে কি হুজুর চলতে পারি না? হুজুর অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তা আমি বললাম, তখন আমি অন্তর থেকেই আল্লাহর শুকর আদায় শুরু করে দিলাম যে আল্লাহ 80,000 টাকা বেতন পায়, চলতে পারে না। আর আল্লাহ পাক আমাদেরকে একটা ফ্যামিলি দিছে, যে ফ্যামিলিতে সদস্য হইল 350। সুবহানাল্লাহ কইবেন না? মাদ্রাসার ছাত্র 300 350 ছাত্র ছাত্রী। আমরা কত টাকা বেতন পাই, আপনারা কত টাকা বেতন দেন আমাদেরকে, কিভাবে খাই? সুবহানাল্লাহ বলবেন না কিছু? কিভাবে চলে, কেমনে চলে? তা আমার বেলায় যদি আল্লাহ চালায়, আপনার বেলায় কি আল্লাহ চালায় না? আমার বেলায় যদি 300 350 ছাত্র ছাত্রীর বেলায় যদি আপনি আল্লাহ চালাই বলতে পারেন, আপনার 5 জন ফ্যামিলির ব্যাপারে, 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলির ব্যাপারে আপনি কেন বলেন আপনার কষ্ট হচ্ছে? সব কিছু করনেওয়ালা জাত একমাত্র কে? সব ক্ষমতার অধিকারী কে? সব বাদশার কে? সমস্ত রাজা দিরাজের রাজা দিরাজ একমাত্র কে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
মাসনবী বলেন, ইমাম মাসনবী বলেন, जो न मांगे उससे तो बेजार है, जो न मांगे उससे तो बेजार है। যে আল্লাহর কাছে সকাল বিকাল সন্ধ্যায় রাতে, রাতের গভীরে, রাতের দুপুরে, রাতের মাঝখানে যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার প্রতি রাগ করে, আল্লাহ তার প্রতি গুসা করে। আমাদের কাছে চাইলে আমরা রাগ করি, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহর কাছে না চাইলে কে রাগ করে বলেন? আল্লাহ। সকালে বলেছেন আল্লাহ আমার মেয়ের পেটের ব্যথা, আবার দুপুরবেলা বলছেন আল্লাহ আমার স্ত্রীটার জ্বর, আবার রাতের বেলায় বলছেন আল্লাহ আমার কাশি, আবার গভীর রাতে ওইটা ডাক দিয়ে এখন আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত, বড় অভাবগ্রস্ত। আল্লাহ লোকেরা আমার কাছে টাকা চায়, আল্লাহ আমি লজ্জা পাই, আল্লাহ আমি শরম পাই, রাস্তাঘাটে হাঁটতে পারি না, ডানে বামে আমার মানুষ দাঁড়ায় আর বলে আমার টাকা দেন, আমার টাকা দেন। এইভাবে রাতের গভীরে সে কান্দে আর কয় আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত গো, আল্লাহ তুমি আমার ঋণের সমস্যার সমাধান করে দাও। সকালবেলা ডাক দেয়া কয় প্রভু হে আল্লাহ, রিকশার নিচে পাউটা পড়ে গেছে, পাউটা সুলাইয়া গেছে, আল্লাহ তুমি শিফা করো। এই যে বারবার চাইতেছেন, বারবার চাইতেছেন, আল্লাহ খুশি হচ্ছে, আল্লাহ রাজি হচ্ছে। এইভাবে যারা বারবার চায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে হই ভিক্ষুক, ভিক্ষাওয়ালা বলবে ভিক্ষাওয়ালা, হে ভিক্ষুক, হে ফকির, হে ফকিরের বাচ্চা ফকির। এইভাবে আমরা অনেক সময় গালিগুলাজ করি, হে মিসকিন, এইভাবে গালিগুলাজ করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা আমার দরজার ভিক্ষুক হয়ে যা, যারা আমি আল্লাহর দরজার ভিক্ষুক হয়ে যা, এইভাবে আমি আমার শায়েখকে দেখছি এইভাবে দোয়া করতে, আল্লাহ তোমার দরজার 24 ঘন্টার ভিখারি হিসাবে আমাকে কবুল করে নাও। আল্লাহ আমি তোমার দরজার ভিখারি, আল্লাহ আমি তোমার দরজার ভিক্ষুক হতে চাই, ভিখারি হতে চাই, আল্লাহ আমার এই ভিক্ষুক হিসাবে কবুল করো। দুনিয়ার কোনো মানুষের দরজার সামনে আমাকে নিও না, আল্লাহ তোমার দরজার সামনে রাখো, আল্লাহ তোমার দরজার সামনে বেশি বেশি চাওয়ার তৌফিক দিও। আমিন বলবেন না? আমিন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চায়। বুজুর্গি তো জামার মধ্যে না, বুজুর্গি তো পাগড়ির মধ্যে না, বুজুর্গি তো এরকম সুন্দর সুন্দর গড়ি পরার মধ্যে না। বুজুর্গি হলো আল্লাহর গোলামি বেশি বেশি করার ভিতরে, যে নিজেকে অসহায় মনে করে আর আল্লাহর কাছে বেশি বেশি চায় সে বুজুর্গ। যে আল্লাহর কাছে বেশি বেশি চায় সে বুজুর্গ। যে আল্লাহর কাছে তিল থেকে তাল সব আল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া সে কিচ্ছু বুঝে না। আল্লাহ তুমি ছাড়া কার কাছে যাব? আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমার সব। বলেন না আল্লাহ তুমি তো আমার রব? বলেন না, জুড়ে বলেন না আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি তো আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ কেউ নাই। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এ বান্দা তুই কার কাছে চাস? এ বান্দা তুই ভারতের কাছে চাস না। ভারত এটা কোনো শক্তি না। বান্দা তুই আমেরিকার কাছে চাস না, না আমেরিকা তোর বন্ধু না, ভারত তোর বন্ধু না। তোর একমাত্র খালেস বন্ধু, খাঁটি বন্ধু একমাত্র কে? একটা মুমিনের খাঁটি বন্ধুর নাম আল্লাহ। একটা মুসলমানদের আসল বন্ধুর নাম কি? আল্লাহ। সে আল্লাহরে বাদ দিয়া সে শুধু পরাশক্তি খোঁজে, ডান বামের শক্তি খোঁজে। এই শক্তি তোমাকে কি করবে? আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। এই হলো ঈমান। এই কি বলেন?
পৃথিবীর কোনো শক্তি তোমাকে কিচ্ছু করতে পারবে না আল্লাহর শক্তি ছাড়া। এই জন্যে আল্লাহর শক্তি চাইতে হবে, আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি হলো আসল শক্তি। কি বলেন, ঠিক কিনা বলেন? বুজুর্গি কি? এই যে লেবাস একটা লাগাইছি, আমার বুজুর্গ বলে বলবেন? লেবাসের মধ্যে বুজুর্গি না। কবি বলেন, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ, আমার বুজুর্গের দরকার নাই। মানুষ আমাকে বুজুর্গ বলুক, এটা আমি চাই না। মানুষ আমাকে বুজুর্গ বলুক, এটা আমি চাই না। এটা চাইেন না কখনো। মানুষ আপনাকে বুজুর্গ বলুক, এটা চাইবেন তো মরবেন। মানুষ আপনাকে বড় খতিব বলুক, বড় বক্তা বলুক, বড় মুফাসসিরে কুরআন বলুক, বড় মুহাদ্দিস বলুক, বড় শাইখুল হাদিস বলুক, এগুলার মধ্যে কোনো কামিয়াবি নাই। ফাউ ফাউ অনার্থক সময় কাটে। মানুষ আমাকে বাহবা দেখ, বাদ দেন এগুলা। মানুষ আমাকে বলুক, এত বড় আলেম বাংলাদেশে নাই, অনার্থক। এই সমস্ত চিন্তা ভাবনা অন্তরে আসলে আমরা জীবন শেষ। আপনার জীবন কি? বুজুর্গো কে নেহি হামকো জরুরত, আল্লাহ বুজুর্গের কোনো দরকার নাই। গোলাম আপনা বানা হামকো খুদায়া, আল্লাহ তোমার গোলাম হিসাবে আমার কবুল কইরা নাও। আমিন আর আসতে কোন। আল্লাহ তোমার গোলাম হিসাবে আমার কবুল কইরা নাও। আল্লাহ তোমার গোলাম হিসাবে আমার কবুল কইরা নাও। আল্লাহ ফজরে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ জুহুরে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ আসরে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ মাগরিবে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ ইশার মধ্যে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ তাহাজ্জুদে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ আওয়াবিনে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ ইশরাক নামাজে গোলামি করার তৌফিক দাও। আল্লাহ তোমার গোলামি বেশি বেশি করে করার তৌফিক দান করো। এটা হলো আসল। এটার মধ্যে বুজুর্গি, যে বেশি বেশি গোলামি করতে পারে। কার গোলামি? নেতা নেত্রীর। নেতা নেত্রীর গোলামি করতে করতে তো জীবন শেষ। নেতা নেত্রীর গোলামি করতে করতে তো আমরা লাইফটা শেষ হল। গোলামি করবো একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি গোলামি করার তৌফিক দান করে। যারা বেশি বেশি গোলামি করে তাদেরকে আপনারা কি বলেন? আল্লাহওয়ালা। যারা বেশি বেশি গোলামি করে তাদেরকে আপনারা কি বলেন? আল্লাহওয়ালা। কলা বেচে কলাওয়ালা, দই বেচে দইওয়ালা, জাম বেচে জামওয়ালা। আর যারা বেশি বেশি আল্লাহর গোলামি করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, সবসময় যারা আল্লাহর কাছে সাহায্য চায় তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। কোরআন শরীফের ভাষায় গত সপ্তাহের আয়াত, কোরআন শরীফের ভাষায় রিব্বিয়ুনা কাসীর। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা এদেরকে আমি আল্লাহ, এদের নাম থাকে, কাম থাকে, দাম থাকে। এরা মরে গেলেও এদের নাম অমর হয়ে থাকে, অমর হয়ে থাকে। এরা মরে গেলেও এরা নাম মুছে যায় না। যারা আল্লাহওয়ালা মরে গেলেও নাম মুছে যায় না, নাম আরো বাসতে থাকে মানুষের ময়দানে, নাম আরো বাসতে থাকে। ইমাম বুখারী মরে গেছে, নাম কি মরে গেছে? ইমাম মুসলিম মরে গেছে, নাম কি মরে গেছে? তাইলে তারা হলো আল্লাহওয়ালা। তারা কি বলেন না? আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা যারা, তারার কোনো কথা নাই। ওমা কানা কাউলাহুম, তাদের কোনো কথা নাই। আল্লাহওয়ালা যারা, তাদের কোনো কি নাই? কথা নাই। ইল্লা আন ক্বালু, তাদের কথা আছে, কয়েকটা কথা তাদের আছে, দুনিয়াবি কোনো কথা তাদের নাই। যারা আল্লাহওয়ালা তাদের কোনো দুনিয়াবি কি নাই? বলেন না, কথা নাই। দুনিয়াতে খাইতে পারি না, চলতে পারি না, ঘুমাইতে পারি না, টাকা দেন, পয়সা দেন, আমারে খাওয়ান, আমারে পড়ান। আল্লাহওয়ালারা এগুলা পায় না। আল্লাহওয়ালারা মানুষের কাছে গিয়ে এগুলা পায় না। কিন্তু আল্লাহওয়ালারা একজনের কাছে কয় কিছু কথা। কি কথা? আল্লাহ কোরআন শরীফে তুলে ধরছেন আয়াত আকারে। যারা আল্লাহওয়ালা, যেহেতু আগের আয়াতরা আল্লাহওয়ালাদের ব্যাপারে, পরের আয়াত আল্লাহওয়ালাদের গুণ কি, তারা কি বলতে চায় আল্লাহর কাছে, এটাই কোরআন শরীফের তাফসীরের কিতাবে ধারাবাহিকতায় এক আয়াতের আরেক আয়াতের সামঞ্জস্যতা তুলে ধরেছে।
এইভাবে তুলে ধরেছেন যে আপনারও তফসির খুললে পাবেন। আগের আয়াতে আল্লাহওয়ালাদের কথা আছে, এরপরের আয়াত তো আল্লাহওয়ালাদের কি কথা কইতেছে আল্লাহর কাছে, এই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। সাহাবা একরাম সবচেয়ে বড় আল্লাহওয়ালা, বলেন না সাহাবা একরাম কি সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো তারা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইছে এই কথাটা আল্লাহ কোরআন শরীফে আয়াত আকারে নাযিল করছে। কেমনে সাহায্য চাইছে সাহাবা একরাম অথবা অন্যান্য নবীর সাথে যে সমস্ত আল্লাহ প্রেমিক লোকেরা ছিল, নবীর সাথে দুশ্মনী করে নাই, নবীদের সাথে তাদের জান প্রাণ ছিল, এই লোকগুলা আল্লাহর কাছে কিভাবে বলেছিল এই কথাটা আল্লাহ আয়াত আকারে নাযিল করছেন। কিভাবে বলছিল দেখেন, ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا বলেন না, আরে দুইটা হাত দেন না উপরের দিকে দেন না। রব্বানা রব্বানা, আয় আমাদের প্রতিপালক, আয় আমাদের রব, ইগফির লানা, আল্লাহ আমরারে মাফ করে দেন। আল্লাহ ওয়ালাদের কথা এগুলা, নিজেরা আল্লাহর গোলামি করে কিন্তু এরপরেও আল্লাহর কাছে বারবার মাফ চায়। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে এরপরও তারা আল্লাহর কাছে মাফ চায়। রব্বানা গফির লানা, আল্লাহ গো আপনি আমাদেরকে মাফ করে দেন না, ক্ষমা করে দেন। যুনুবানা, আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। পৃথিবীতে এমন কোনো ওলি নাই যে ওলি নিজেকে গুনাহগার মনে করে না। যদি কোনো ওলি নিজেকে নেককার মনে করে তাইলে বুঝবেন সে আল্লাহর ওলি না। যদি কোনো পীর সাহেব নিজেকে বড় নেককার মনে করে, আমি নেককার মনে করবেন সে আল্লাহর ওলি না। আল্লাহর ওলি যারা, তারা নিজেকে অত্যন্ত গুনাহগার মনে করে। কি মনে করে বলেন? গুনাহগার মনে করে। বুকের মধ্যে হাত রেখে বলতে চাই আসলে বাস্তব কথা, আমি আল্লাহর ওলি না, আমি কোনো হুজুর না। আপনারা আবার এখানে বসাইছেন, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু বাস্তব কথা আমি আমার বুকে হাত রেখে বলতেছি, সারা পৃথিবীর যত মুসলমান নরনারী আছে তাদের মধ্য থেকে আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি সবচেয়ে বড় গুনাহগার। বাস্তব কথা বলছি, তাকাল্লুফি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো দেখতে দেখো তোমাদের সাথীর অভাব নাই। ওই যে আপনার সেই বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এর ভিতরে মুসলমানের অভাব নাই, কিন্তু আপনি তো মুসলমান দেখতেছেন অনেক। আসলে কিন্তু নিজেকে গুনাহগার মনে করার মুসলমান কয়জন আছে? কথা বুঝেন নাই মনে হয়। নিজেকে গুনাহগার মনে করার মুসলমান কয়জন আছে? আপনি একটু হিসাব করে দেখেন। আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় নাফরমান, এই কথা বলনেওয়ালা মুসলমান কয়জন আছে? কবি বলেন, আশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নিহি, আশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নিহি, লাখোं मोमिन मुसलमान हूँ मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन मुसलमान हूँ मगर ईमान में कामिल नहीं। ঠিক কিনা বলেন? মুসলমানের তো অভাব নাই, কিন্তু নিজেকে গুনাহগার মনে করার মুসলমান কয়জন আছে বলেন? খাঁটি মুসলমান কয়জন আছে বলেন? এই জন্য আল্লাহ বলেন, যারা আল্লাহওয়ালা তারা বলে রব্বানা গফির লানা যুনুবানা, আল্লাহ গো আমি গুনাহগার গো, আল্লাহ আমি নাফরমান, আমি কোনো বুজুর্গ না, আল্লাহ আমি হুজুর না, আল্লাহ আমি মাওলানা না, আল্লাহ আমি মুফতি না, আল্লাহ আমি খতিব না, আল্লাহ আমি মুফাসসির না, আল্লাহ আমি শাইখুল হাদিস না, আমি তোমার গোলাম। আল্লাহ গুনাহ করে করে জীবনটা বরবাদ করেছি, তুমি আমার গুনাহ মাফ করে দাও। রব্বানা গফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ
জীবনটা নষ্ট করছি, ওয়া ইসরাফানা জীবনটা নষ্ট করছি আল্লাহ, নষ্ট করছে যৌবন, জীবন নষ্ট করছে গো আল্লাহ। আল্লাহ যৌবনে তোমাকে ডাকার কথা ছিল, যৌবনে আমি একা একা গুনাহ করেছি, দরজা লাগাইয়া গুনাহ করেছি আল্লাহ, মা বাবাকে ফাঁকি দিয়ে গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ অন্যায় করেছি আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। কোরআন শরীফে আরো স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা নফসের দুকায় পড়ে গুনাহ করে করে জীবনকে ধ্বংস করেছি, তাদেরকে বলে দেন তারা যাতে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, তাদের অন্তরটা যাতে একটু আমার দিকে করে, আর দুইটা হাত তুলে অন্তরটা বাঁকা করে, বাঁকা করে যাতে বলে, আল্লাহ তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত কইরো না। বলেন আল্লাহ, বলেন বলেন বলেন, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। বলেন আল্লাহ, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো না। যদিও আমি গুনাহগার, যদিও আমি গুনাহগার, এইভাবে আল্লাহ সবক দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। গুনাহ করছস, অন্যায় করছস, আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাফ চা। একবার গুনাহ করছস, তওবা কর, আবার করছস, তওবা কর, আবার করছস, তওবা কর। যত গুনাহ হবে তত তওবা কর বান্দা, আমার রহমত থেকে তুই নৈরাশ হইস না। কেননা তোর গুনাহ যত বেশি, আমার রহমতের ছায়া এর থেকে কোটি কোটি গুণ বেশি। এই জন্য আল্লাহওয়ালারা এইভাবে দোয়া করে। কি দোয়া করে? ওয়া ইসরাফানা ফি আমরিনা, আল্লাহ তুমি আমার অন্যায় অপরাধগুলা তুমি ক্ষমা করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ গো আমার গুনাহগুলা মাফ করে আমার পাওটা দৃঢ় করে দাও। আল্লাহ আমার পাওটাকে শক্ত করার মালিক তুমি। আল্লাহ পায়ে শক্তি না থাকলে কি করব? আল্লাহ গো আমার পাওটাকে দৃঢ় করে দাও, আমি যাতে দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ গো আমার পাওটাকে মজবুত করে দাও, যাতে আমি ইসলামের কাজ করতে পারি। আপনারা তো বাড়ি চান, গাড়ি চান, আপনারা তো সম্পদ টাকা পয়সা চান, চান, সমস্যা নাই, আমি নিষেধ করি না। কিন্তু আল্লাহওয়ালারা বলে, আল্লাহ তুমি আমার পাওটা মজবুত করে দাও, যাতে করে আমি দ্বীনের কাজ করতে পারি, আল্লাহ ইসলামের কাজ করতে পারি। ওয়াংসুরনা, আল্লাহ গো আমারে সাহায্য করো। ওয়াংসুরনা, বলেন না ওয়াংসুরনা, আল্লাহ গো আমাকে সাহায্য করো। আলাল কওমিল কাফিরিন, আলাল কওমিল মুনাফিকিন, আলাল কওমিদ দাজ্জালিন, আলাল কওমিজ জালিমিন, আলাল কওমিল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের থেকে আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ চোর ডাকাত থেকে আমাকে সাহায্য করো। আল্লাহ কাফের মুশরিকের ষড়যন্ত্র থেকে আমাকে সাহায্য করো। আল্লাহ মিথ্যাবাদী দুকাবাজ বাটপার থেকে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তোমার সাহায্য চাই। ওয়াংসুরনা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, আল্লাহ তোমার সাহায্য ভিক্ষা চাই। আল্লাহ তোমার সাহায্য ভিক্ষা চাই। বলেন না আল্লাহ তোমার সাহায্য ভিক্ষা চাই, বলেন না আল্লাহ তোমার সাহায্য ভিক্ষা চাই, তোমার সাহায্য ছাড়া আমি চলতে পারবো না। এইভাবে আল্লাহওয়ালারা দোয়া করে। আল্লাহওয়ালাদের দোয়াটা আল্লাহ কুট করছে, সাহাবায়ে কেরামের দোয়াটা আল্লাহ কুট করছে। সূরা আলী ইমরানের 147 নং আয়াত আপনি স্টাডি করে দেখেন। আল্লাহ এইভাবে আল্লাহওয়ালাদের দোয়াটা কুট করে নিয়েছে। কেন এইভাবে দোয়া করেন না বলেন? আরে আপনি জায়গা জমি চান, আমি নিষেধ করি না, কিন্তু আল্লাহর সাহায্যটা তো আগে চাইবেন। আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। আল্লাহ বলেন এইভাবে যারা আমার কাছে সাহায্য চায়, ওগো নবী আমি তাদেরকে জানায়া দিলাম। কি জানায়া দিছে? ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ। আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা সুন্দর করে দেয়, দুনিয়ার জীবনটা ফ্রেশ আর ফ্রেশ। আপনি তাদের জীবন তলব করে দেখবেন, তাদের জীবনটা অত্যন্ত সুন্দর আর ফ্রেশ। তাদের জীবনে গাঞ্জা নাই, তাদের জীবনে সুদ নাই, তাদের জীবনে ঘুষ নাই, তাদের জীবনে
জীবনে দুর্নীতি নাই, তাদের জীবনের মধ্যে হিরোইনসি নাই। একজন মাদ্রাসার ছাত্র রক্ত আপনি তলব করে দেখেন, এখানে অনেক ডাক্তার আছেন, আমার পাশে ইসলামিক ব্যাংক হসপিটাল আছে, এখানে অনেক ডাক্তার আছেন। আপনারা বলেন, আপনারাই তো স্বীকার করেছেন, কত মাদ্রাসার ছাত্র রক্ত আমরা তলব করে দেখেছি, এটার মধ্যে হিরোইনের গন্ধ পাওয়া যায় না, এটার মধ্যে গাঞ্জার গন্ধ পাওয়া যায় না। আল্লাহ বলেন, যারা আমার কাছে সাহায্য চায় আমি তাদের দুনিয়ার জীবনও সুন্দর করে দেই। ও হুসনা সাওয়াবিল আখিরা, আখিরাতে তো এদের নিয়ামতের অভাবই নাই, আখিরাতে তো এদের নিয়ামতের অভাবই নাই। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেককার মানুষকে ভালোবাসে, মহব্বত করে। এই আয়াতগুলা প্রমাণ করে আমাকে আপনাকে নেককার হওয়ার জন্য। এই আয়াতগুলো প্রমাণ করে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য না চাওয়া, কার কাছে সাহায্য চাওয়া? আল্লাহর কাছে সাহায্য চাওয়া।